বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জার্নি শেষ। ফাইনালি রেইন হ্যাজ রেস্কিউড বাংলাদেশ। একটা ম্যাচে হারতে হয়নি, সেটা ওয়াস্ট আউট হয়েছে। বার্সিতালের কথা বলে গেছে, অনলি রেইন ক্যান সেভ বাংলাদেশ, রেইন হ্যাজ সেভ বাংলাদেশ। এখন ব্যাক টু দ্য পয়েন্ট হচ্ছে বাংলাদেশের ক্রিকেট যতটাই আগাচ্ছে তার চেয়ে অনেক বেশি পিছিয়ে যাচ্ছে। 2 কদম আগায় তো 10 কদম পেছায়। আমাদের ক্রিকেটারদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা আমাদের ক্রিকেটার বলেন, বিসিবি বলেন, সবাই মিলে সংঘবদ্ধভাবে আমাদের এই জাতিটাকে, এই ক্রিকেট পাগল নেশনটাকে আমরা একটা ফেক হোপ বিল্ড আপ করেছি, মিথ্যা আশ্বাস দিয়েছি বছরের পর বছর। যখনই আপদ বিপদ আসতো, সমস্যা হতো, পারফরমেন্স খারাপ হতো, তখনই জিম্বাবুয়েকে ডেকে এনে 3টা ম্যাচ জিততাম, 2টা ম্যাচ জিততাম, ব্যাস। পাকিস্তান, ইভেন সাউথ আফ্রিকার মতো দলকে এনেও হারাতাম, মিরপুরে এনে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে হারাতাম, আর ভাবতাম যে হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশ পারে, সাবাস। এইখানেই বাংলাদেশের ক্রিকেটটা ধ্বংস হয়ে গেছে, স্রেফ ধ্বংস হয়ে গেছে। কেন ধ্বংস হয়ে গেছে? বাংলাদেশের ক্রিকেট এই মিরপুরের সোকল্ড পিচে খেলে বিশ্বমঞ্চে কখনোই ভালো করতে পারেনি। বিশ্বমঞ্চে যদি বলি, সর্বশেষ বাংলাদেশ বিশ্বমঞ্চে ভালো করেছিল 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাও সেমিফাইনালে উঠেছিল বৃষ্টির কল্যাণে। একটা ম্যাচে জয় কখনোই মানে আহামরি কিছু হওয়া উচিত না। বৃষ্টির কল্যাণে বাংলাদেশ সেমিতে উঠেছিল, ওইটাই ছিল সর্বোচ্চ পারফরমেন্স। আর 2015 বিশ্বকাপে ইংল্যান্ডকে নক আউট করে কোয়ার্টার ফাইনালে খেলা, এই তো বাংলাদেশের সাফল্য। কোয়ার্টার ফাইনাল আর এইদিকে হচ্ছে সেমিফাইনাল। 25 বছর ধরে খেলছি আমরা, টেস্ট স্ট্যাটাস পাওয়ার 25 বছরে এই 2টা সাফল্য। এর বাইরে তো কোনো সাফল্য নাই। নকআউট স্টেজে আমরা উঠতেই পারিনি। আর 3টা এশিয়া কাপের ফাইনাল খেলেছি। এশিয়া কাপে খেলে 4টা দেশ, তো সামনে এশিয়া কাপের ফাইনালও জুটবে না। আফগানিস্তান যেভাবে খেলা শুরু করছে, সামনে এশিয়া কাপের ফাইনালও বাংলাদেশের ভাগ্যে জুটবে না। এখন কেন এটা হলো? বাংলাদেশের ক্রিকেটের ধ্বংসের নেপথ্যের আরো কিছু কারণ আছে। ডোমেস্টিকের স্ট্রাকচার ভালো না, দুর্নীতি, স্বজনপ্রিয়তা, কমিশন, প্লেয়ার কে খেলবে, কার ক্যারিয়ার উঠবে, কার ক্যারিয়ার নামবে, এগুলো আছে। বোর্ডের মধ্যেও সমস্যা আছে, সেটা পাপন সাহেবের বোর্ডেও সমস্যা ছিল, এই বোর্ডেও আছে। আপনি দেখেন গত 25 বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে খালেদ মাসুদ পাইলট এবং মোহাম্মদ রফিক তারা কিন্তু কোনো রোলে সুযোগ পায়নি। কেন সুযোগ পায়নি? তাদের কি কোনো যোগ্যতার অভাব ছিল? পায়নি। রাজনৈতিক কারণ বলবেন, তাহলে তো গত যে সরকার ছিল সেই সরকারের আমলে তারা কেন সুযোগ পেল না? পাইলট এবং রফিক ভাই তারা সুযোগ পায় নাই। ক্রিকেটটা একটা সিন্ডিকেটের কাছে সবসময়ই বন্দী হয়ে আছে, সৎ উদ্দেশ্য নাই। প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেটের আনাগোনা দেখুন। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিকুর রহিম খারাপ পারফরমেন্স করছেন। বিপিএল এ 16 ম্যাচে 59, আগের 12 ওয়ানডেতে 59, 16, 12, 28, টোটাল 29টা ম্যাচ হলো আরেকটা ম্যাচ দিয়ে। 29টা ম্যাচে মুশফিকুর রহিমের মতো প্লেয়ারের ব্যাটে 59, সেটা নিয়ে সাংবাদিক কোয়েশ্চেন রেজ করেছে। সাথে সাথেই কাউন্টার অ্যাটাক নির্বাচক আব্দুর রাজ্জাক রাজ, ভাই আপনি কি কমিশন খান? একটা লজিক্যাল একটা দাবি সেখানে ন্যাক্কারজনক ভাবে যখন কোনো ক্রিকেটারের পক্ষে সিলেক্টর দাঁড়ায়, ডিফেন্ড করে, সে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ আমি দেখি না। সে দেশে ক্রিকেটের ভবিষ্যৎ থাকতে পারে না। বাংলাদেশের ক্রিকেটার টোটালি পলিউটেড হয়ে গেছে, টোটালি করাপ্টেড হয়ে গেছে। এখানে ভালো মানুষ আমি খুবই কম দেখি, খুবই কম দেখি। ভালো মানুষ যদি থাকতো, আমিনুল ইসলাম বুলবুলের মতো লিজেন্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সুযোগ পায় না কেন? ওয়াই? তাকে বোর্ড প্রেসিডেন্ট করলে কি বাংলাদেশের কি ক্ষতি হতো? ফারুক আহমেদ কি আমিনুল ইসলাম বুলবুলের চেয়ে যোগ্য বেশি? বাশার, সুমন, আরো যারা এই বোর্ডের সাথে কাজ করেছে, ওই ফারুক ভাই বলুক যে বুলবুল ভাইয়ের চেয়ে সে যোগ্য, কখনোই বলতে পারবে না। বাংলাদেশের সবাই জানে, এভরিওয়ান নোস ইট, যে আমিনুল ইসলাম বুলবুল ইজ দ্য মোস্ট ডেকোরেটেড অ্যান্ড মোস্ট কোয়ালিফাইড পারসন টু লিড বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখনো সুযোগ পেল না। কেন পেল না? ছাত্র জনতার একটা অভ্যুত্থান হলো, ভালো কথা, ওয়েল। তো ছাত্র জনতা প্রপার মানুষটাকে আপনারা সুযোগ দিতে পারলেন না, পারলেন না। সো সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট থাকবে, এভাবে বাংলাদেশের ক্রিকেট আগাবে না। বাংলাদেশের ক্রিকেট আগাতে চাইলে রাইট পারসনকে রাইট জায়গায় বসাতে হবে, ডোমেস্টিক ক্রিকেট ঢেলে সাজাতে হবে। এই মিরপুর পিচ দিয়ে ইচ্ছামতো বিদেশিদের ডেকে এনে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে হারিয়ে আমরা বহুত ভালো শিয়ানা, ওইটা প্রমাণ করা যাবে না। আফগানিস্তান তাদের ডোমেস্টিকে খেলেই না, তাদের ঘরের মাঠে কোনো হোম সিরিজ খেলে না। তারপরও তারা ইউজড হয়ে গেছে কিভাবে বিশ্বমঞ্চে অ্যাওয়ে কন্ডিশনে ভালো করতে হবে, সেভাবেই তারা গ্রো আপ হচ্ছে। এই দেশে একজন মুশফিকুর রহিমের জন্য ক্যারিয়ার বাঁচাতে আপনি স্টিভ রোডসের মতো একজন ফেমাস
হাইলি কোয়ালিফাইড কোচকে বিদায় করে দিতে পারেন মুশফিকুর রহিমের ক্যারিয়ার বাঁচাতে? আর কিছু বলার থাকে বুঝে নেন বাংলাদেশ ক্রিকেট কিভাবে আগাচ্ছে। এগুলো থেকে বের হতে না পারলে বাংলাদেশের ক্রিকেট স্টিল নাও রাইট নাও, আফগানিস্তান তো নাই, আফগানিস্তান তো অনেক আগে চলে গেছে, ওই আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ড, স্কটল্যান্ড, নেপাল, ইউএসএ এদের কাতারেই থাকতে হবে। ভবিষ্যৎ অন্ধকার। তো দর্শক কি মনে হয় বাংলাদেশের ক্রিকেটের কি ভবিষ্যৎ আছে? যেভাবে চলছে এভাবে চললে কি ভবিষ্যৎ আছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।